হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বাংলাদেশের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে। নিজেকে প্রতিনিয়ত বাঙ্গা করার মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী তানজিন তিশা। গামারাস লুক থেকে বেরিয়ে এই অভিনেত্রী চেষ্টা করে যাচ্ছেন নিজেকে ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে প্রমাণের জন্য। তানজিন তিশা বর্তমানে নাটক অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী। তবে তিনি একাধারে একজন মডেল, উপস্থাপিকা, অভিনেত্রীর মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন। একই সাথে তিনি নাচেও খুব পারদর্শী। একজন মানুষের গুণ যখন অভিনয়ে এসে একত্রিত হয় তখন স্বাভাবিকভাবে তার অভিনয় মাস্টার ক্লাস হয়ে যায়। একজন তানজিন তিশা ও তার ব্যতিক্রম নন। তিনি তার অসাধারণ অভিনয় প্রতিভার দ্রুত ছড়িয়ে খুবই অল্প সময়ের মাঝে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছেন। অথচ প্রাথমিক জীবনে তার বাবা চেয়েছিলেন মেয়ে ডাক্তার হোক। অন্যদিকে তিশা নিজে চেয়েছিলেন আইন নিয়ে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হবেন। আর সেখান থেকে তিনি বনে গেলেন বর্তমান সময়ের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী। তানজিন তিশা মূলত অমিতাভ রেজা চৌধুরী পরিচালনায় রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণের মাধ্যমে তার মডেলিংয়ে অভিষেক হয়। কিন্তু তার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ দিক ছিল 2012 সাল। তিশা 2012 সালে রিজভী ওয়াহিদ ও শুভমিতার গাওয়া চোখের পলকে গানের মিউজিক ভিডিওতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এরপর তিনি ইমরানের গাওয়া গান বলতে বলতে চলতে চলতে গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেন। দর্শকদের মাঝে এতটাই জনপ্রিয় হয়ে যান যে একদিন গানটি ইউটিউবে 10 লক্ষ ভিউ অর্জন করে। সে থেকে এদেশের মিডিয়া অঙ্গনে তিনি পরিচিতি লাভ করেন। এরপর আর কখনো নিজের ছায়ার দিকে পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে গিয়েছেন। সেই জনপ্রিয়তার পালে হাওয়া দিয়েছিল হোস্ট হিসেবে তার দুর্দান্ত উপস্থাপনার প্রতিভা। তানজিন তিশা RTVর শপিং গাইড অনুষ্ঠানে এবং মাছরাঙা টেলিভিশনের রূপকথা অনুষ্ঠানে হোস্ট হিসেবে কাজ করে খ্যাতি অর্জন করেন। ছোটবেলা থেকেই তিনি হিল্লুল ও বুলবুল ললিতকলা একাডেমি থেকে বেশ মন দিয়ে নাচ শিখেছিলেন। তিশা অভিনয়ের প্রতি খুব বেশি আগ্রহ হলেও প্রাথমিক জীবনে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার দাঁড় করানোর কথা তিনি সেখানে কখনো ভাবেননি। তিনি চেয়েছিলেন বড় হয়ে একজন ল বিষয়ে পড়াশোনা করে আইনজীবী হয়ে প্রতিষ্ঠিত হবেন। তবে তার পরিবার চেয়েছিল সে ডাক্তারিতে পড়াশোনা করে ডাক্তার হোক আর দেশের মানুষের সেবা করুক। ছোটবেলা থেকে নাচের প্রতি আকৃষ্ট তিশাকে পরিবার এক সময় নাচের প্রশিক্ষণ বন্ধ করে দেন। তারপর তিনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে SSC পাস করেন এবং HSC পাস করেন সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে। এরপর তিনি ভর্তি হন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে জ্ঞান অর্জন করেন। পড়াশোনা করার সময় তিনি মডেল ও রাম্পের সাথে জড়িয়ে পড়েন আর তারপর একজন সম্ভাবনাময় অভিনেত্রী, মডেল এবং উপস্থাপিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 2012 সালে রেদওয়ান রনি পরিচালিত ইউ টার্ন নামের একটি টেলিফিল্ম দিয়ে অভিনয়ে অভিষেক হয় তিশার। প্রথম নাটকেই তিনি দুর্দান্ত অভিনয় করে সকলের নজরে চলে আসেন। তারপর আসতে থাকে একের পর এক নাটকের প্রস্তাব। মডেলিং এর পাশাপাশি তিনি সমান তালে নাটক করলেও পাশাপাশি OTTও গুরুত্ব দিচ্ছেন বেশি। তিনি সাম্প্রতিক সময়ে নাটক, OTT ও মুভির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। 2012 সাল থেকে শুরু করে এই 11-12 বছরে প্রায় 600টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। আর এসব নাটকে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন নাট্যাঙ্গনের একাধিক অভিনেতা। ইউ টার্ন নাটকের জন্য অভিনয় করে নবীন অভিনেত্রী নির্বাচিত হয়ে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। তানজিন তিশা বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।